বন্যহাতির আক্রমণের হাত থেকে পরিত্রাণ পাওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। শনিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ তেলেমুড়া থানাধীন জারুইলংবাড় এলাকায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ মুক্ত করে আসাম আগরতলা জাতীয় সড়ক। চাকমাঘাট এলাকার বিশেষ করে ভূমিহীন কলোনি এলাকায় প্রায় নিত্যদিনই বন্যহাতির আক্রমণের শিকার হচ্ছে এলাকাবাসী। ঘরবাড়ি ভাঙচুর, ক্ষেতের ফসল নষ্ট করা সহ আক্রান্ত হচ্ছেন মানুষও। স্থানীয় বন দপ্তর এর কোনো স্থায়ী ব্যবস্থা করতে পারছে না বলে অভিযোগ। গত রাতেও বন্যহাতি ভূমিহীন কলোনি এলাকায় আক্রমণ চালায়। এলাকার মানুষেরা রাতের খাওয়া দাওয়া ফেলে নিজেদের বাড়িঘর ছেড়ে কোনো প্রকার পালিয়ে বাঁচে হাতির আক্রমণের হাত থেকে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে একটা স্থায়ী সমাধানের দাবি জাতীয় সড়ক অবরোধ করে বলে জানা যায়। তাদের দাবি, বন দপ্তর যেন এলাকাবাসীকে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলেমুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এই সময় আয়া বসে আর বাপ তো খাওয়া হয়েছে না, এই বাপ দুধ ফালাইয়া একটা দূর এরপরে আয়া সাইরা পাকর একটা আছে, পাকর বাইক আছে বাঘ খাওয়া খায়া ছইয়া তাহলে আগুটার লইয়াই বাঁচছে, গোটা বাইঙ্গা দিয়ে গেছে। তাহলে আমরা কেমনি বাঁচু? কোন আমরা এটা ব্যবস্থা লোন স্যার ডেলি প্রত্যেক দিন 2টা 3টা 4টা পর্যন্ত, আজকে 4টা পর্যন্ত রয়েছে, 4টা পর্যন্ত কেউ ঘুমাইছে না। এই রাস্তা ঘুরতেছে, রাস্তা আমরা এই দিকে একবার দূরি, এই দিকে একবার দূরি, এমন হইতেছে। ছোট ছোট গোলামের এখন আমরা দুঃখেতে দীর্ঘদিন ধরে আমরা এই অত্যাচারে আজকে কত বিরোধ করছি, মানে একদম বাধ্য হইয়া বন দপ্তর আমরা কোনো কথাই কইতেছে না। দীর্ঘদিন ধরে বেড়ে কিছু কইতে না, গাড়ি যাইতে না।